তৃতীয় শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব 2026 সালের পৃষ্ঠা নাম্বার 37 এই 37 পৃষ্ঠার এই যোগগুলো সমাধান করে দেখাবো। তারপরে লাস্টে দেখো আমাদের এই 38 পৃষ্ঠা, এখানে একটি ঘর আছে, এই 38 পৃষ্ঠা এটা সমাধান করব। তো আজকে 37 আর 38 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে এই 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো 37 আর 38 পৃষ্ঠা সমাধান করি। তো দেখো প্রথমে আমাদের এখানে আছে যোগ ও বিয়োগের সম্পর্ক। তারপরে দেখো এখানে আছে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক আছে কি? উত্তর হবে হ্যাঁ, যোগ ও বিয়োগের মধ্যে আমাদের কিন্তু সম্পর্ক আছে। তারপর দেখো এখানে আমাদের একটি অঙ্ক আছে যে আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? তো প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল সেটা আমরা এখন দেখবো। এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে, তো আমরা একদম সরাসরি উত্তরটাই দেখে নিই চলো। এই যে দেখো আমাদের উত্তর, আপেল বিক্রি করা হয়েছে 6টি, এখন আপেল আছে 8টি, তাহলে প্রথমে আমাদের আপেল ছিল 14টি, তাহলে এটা হবে আমাদের উত্তর। তো দেখো আমি কিন্তু তোমাদের এইটার উত্তর দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমরা চলে যাব নিচে। এখন দেখো এখানে আমাদের বলেছে যে এই যে দেখো এখানে আছে বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। এই যে দেখো আমাদের নির্দিষ্ট সম্পর্ক, বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান সমান বিয়োগফল, তারপর বিয়োগফল যোগ বিয়োজ্য সমান সমান বিয়োজন, আর বিয়োজন মাইনাস বিয়োগফল সমান সমান বিয়োজ্য। তো এটা তোমাদের অঙ্ক করা লাগবে না, এটা করেই দিয়েছে, শুধু এটা কেমন ভাবে লিখতে হয় সেটা বুঝাইছে। তারপরে দেখো আমাদের এখানে 37 পৃষ্ঠা, এখানে আমাদের অঙ্ক আছে। 1 নম্বরে বলেছে খালি ঘর পূরণ করি। তো এখানে 42 মাইনাস 29, তো 42 থেকে 9 বাদ দিলে আমাদের যেটা থাকে, মানে বিয়োগ করলে যেটা হয় সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তো আমরা এই প্রত্যেকটার উত্তর দেখবো। তো তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে, তোমাদের সার্চ করাও লাগবে না, অটোমেটিক কিন্তু ভিডিওগুলো চলে যায় সাবস্ক্রাইব করা থাকলে। তো সাবস্ক্রাইব করে দিও, নিচে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, 42 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয় 33। তোমরা হাতে কলমে অঙ্ক করে নিও, দেখবা যে 42 থেকে 9 চলে গেলে 33 হয়। তারপর দেখো এখানে 55 আর 30 ছিল, মাঝখানে ঘর ফাঁকা ছিল, তো আমরা 55 থেকে যদি আমরা 30কে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু 25 হয়, তাহলে এখানে বসবে 25। তারপর দেখো এখানে আমাদের খালি ঘর এখানে ছিল, তো এখানে প্রশ্ন ছিল আর উত্তর ছিল, কিন্তু আমাদের কিন্তু এখানে প্রশ্ন আর উত্তর আছে, কিন্তু খালি ঘর আর একটা যে সংখ্যা বসবে সেটা নাই। তাহলে আমরা যে 86 32-এর সাথে কত মাইনাস করলে উত্তর এখানে 54 হয়, তাহলে আমরা যদি এই 86 এখানে 86 লিখি, দেখবো যে 32 থেকে 86 বাদ দিলে কিন্তু আমাদের উত্তর 54 হয়, তাহলে এখানে আমাদের 86 বসাতে হবে। তারপর দেখো এখানে আছে 4 নম্বরে, এখানে 33 ছিল আর এখানে 42 ছিল, তাহলে প্রশ্ন ছিল এবং উত্তর ছিল, কিন্তু মাঝের প্রশ্নটা এখানে দেওয়া নাই। তাহলে আমরা 33-এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে আমাদের উত্তর 42 হয়? তাহলে আমরা যদি 9 যোগ করি তাহলে দেখবা উত্তরটা আমাদের 42 হয়ে যাচ্ছে। এখন দেখো 5 নাম্বার, এখানে 30 আছে 25 আছে, তাহলে 30 আর 25 যোগ করলে যা হয় সেটা হবে উত্তর 55। এখন 6 নাম্বার, 86 আছে এবং 54 আছে, তাহলে উত্তর কত বসবে খালি ঘরে? এখন 86 থেকে যদি আমরা 54কে বিয়োগ দেই তাহলে আমাদের উত্তর হয় 32। যেমন আমি তোমাদের একটা বুঝাই দিই, এখানে 4 আছে, 4-এর থেকে 6 পর্যন্ত যদি আমরা গুনি, 4 5 6, তাহলে 2 হয়। এই দেখো আমাদের 2। এখন 5 5 আছে, এখানে আছে 8, তাহলে 5 থেকে যদি এখন আমরা 8 পর্যন্ত গুনি কত হয়? দেখো 5-এর পর থেকে গুনি 6 7 8, এই দেখো 3 হয়, তাহলে এখানে আমরা 3 বসাইছি, তাহলে দেখছো 32 মিলে গেল। এখন 7 নাম্বার, তো এখানে 33 আছে আর উত্তর আমাদের 9 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যেহেতু 9 দেওয়া আছে, তাহলে আমরা কোন সংখ্যার সাথে যদি 33 বিয়োগ করলে আমাদের 9 হয়? তাহলে আমরা মুখে মুখে গুনবো। দেখো 33 তো আছে, 35 36 37 38 39 40 41 42, তাহলে কয়টা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 9 হয়, তাহলে এখানে কত বসবে? 9। তারপরে দেখো আমাদের 8 নাম্বারে আছে 30 দেওয়া আছে 25 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে উত্তর, এটা কিন্তু উত্তর 25, তাহলে 25 যখন উত্তর দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে, অপর প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া ছিল না, তাহলে এখানে 30-এর সাথে কত বিয়োগ করলে আমাদের 25 হয়? আমরা যদি এখানে 55 দেই, দেখো 55 থেকে কিন্তু 30 বিয়োগ দিলে আমাদের 5 হয়, ঠিক আছে, তো এখানে 55 বসবে। তারপর দেখো 9 নাম্বার, 54 আর 32 যোগ করলে আমাদের 86 হয়। যেমন দেখো 2 আর 4, 4 আর 2 দেখো 6,
তাহলে 3 আর 5 কত, 8, এই দেখো 8। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো, যে যত সহজভাবে তোমাদের বুঝাই দিয়েছি আমরা আশা করি অঙ্কগুলো বুঝেছো। আর না বুঝলেও কমেন্টে বলে দিও। তারপর দেখো, এখানে আমাদের বলা আছে যে একটি ট্রেনে এতজন যাত্রী ছিল, একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেল এবং এতজন নতুন যাত্রী উঠলো। এখন ট্রেনটিতে মোট যাত্রী সংখ্যা আছে। তাহলে মোট যাত্রী সংখ্যা আছে, সে অঙ্কটা দেখো আমাদের এই যে দেখো নিচে এখানে করে দেওয়া আছে, আমরা সেখান থেকেই দেখবো। এই যে দেখো এতজন ছিল, হ্যাঁ, তারপরে এতজন যাত্রী নেমে গেল আবার উঠলো, এতজন ছিল, এতজন নেমে গেল আর এতজন উঠলো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইটার সাথে আমরা এটা বিয়োগ করবো। এই যে এটার সাথে এটা বিয়োগ করলে আমাদের এটা উত্তর হচ্ছে, এবং সেই উত্তরটার সাথে আমাদের এটা আবার যোগ করব, যেটা হবে সেটাই উত্তর। এখন এইটার সাথে দেখো আমরা এটা এখন যোগ করে যেটা পাবো সেটা আমাদের উত্তর। তাহলে এখন ট্রেনটির মোট যাত্রী আছে এতজন। দেখছো কত সহজ, আবারও বুঝাই দেই। এতজন যাত্রী ছিল, নেমে গেছে এতজন, তাহলে আমাদের এই যাত্রী ছিল আর নামছে এতজন, তাহলে আমরা যতজন যাত্রী ছিল তার থেকে যতজন নেমে গেল বিয়োগ করলে যেটা হবে, এখন সেইটার সাথে আবার যে নতুন করে এই যাত্রীগুলো উঠলো, তাহলে সেইটার সাথে আবার এই উঠার জনদের আমরা যোগ করব, যোগ করে যেটা হবে সেটা হবে আমাদের এখন যাত্রী সংখ্যা। তারপরে দেখো আমাদের 2 নম্বরের একটি কাজ আছে। কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তো দেখো, শিক্ষার্থী সংখ্যা 538 জন, নতুন শিক্ষার্থী ভর্তি হলো 125 জন। এখন আমরা এইটার সাথে যেটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এখনকার শিক্ষার্থী। এখন এখনকার শিক্ষার্থীর থেকে চলে গেল 93 জন, সেটা বিয়োগ করলে যেটা হবে সেটা এখন শিক্ষার্থী আছে। তাহলে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে, এই যে এখানে যেটা হবে সেটা এখানে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই, একদম সহজ। এই যে দেখো, যোগ করলে হবে এতজন, আবার এতজনের থেকে যদি আমরা 93 জন চলে গেছে সেটার সাথে যদি বিয়োগ দিই তাহলে হবে 570 জন। তাহলে মোট বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 570 জন, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, এই ছিল আমাদের সমাধান। তো দেখো, আমাদের কিন্তু এই অঙ্কগুলো কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।